নমস্কার বন্ধুরা, আমি মিসেস মৌহা দাস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ রাখবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। তাই অল্প মুগের ডাল কড়াইয়ে নিয়ে নিলাম। মুগের ডালটাকে হালকা করে ভেজে নেব। ওদিকে ভাত হয়ে গেছে, আর রাখবো পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। ভেজে নিয়ে মুগের ডালটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে মুগের ডালটা হতে থাকলো, ওদিকে নানান ধরনের রান্না বসিয়ে দিলাম। এই যে মুগের ডাল প্রায় হয়ে এসছে, দেখুন কি সুন্দর ফুটছে। আর ওদিকে পটল আলুর চিংড়ি। আর এই হামাল দিস্তাটা নতুন কিনেছি অ্যামাজন থেকে, কি সুন্দর না, শ্বেত পাথরের। আমার খুব ভালো লাগে, আর কাজও খুব ভালো হয়। ভালোভাবে আদাটা থেতো করে নিলাম। আর এদিকে 3টে মাছের মাথা নিয়ে নিলাম, একটা কাতলা মাছের মাথা আর 2টো রুই মাছের মাথা। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এই যে মুগের ডাল প্রায় হয়ে এসছে। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মুগের ডালটা নাড়িয়ে নেব, যাতে নুন আর হলুদটা ইউনিকভাবে মিশ্রিত হয় পুরো ডালে। লঙ্কা চেরা কতগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝাল অনুযায়ী, যেই বাড়িতে যেমন খায় সেরকম দিতে হয়। আর ওদিকে বসিয়েছি পটল আলুর তরকারি। আর এদিকে ফ্রাইং প্যানটা বসিয়ে সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হতে একটুখানি অপেক্ষা করলাম, আর ওদিকে ডালে জল দিলাম। সর্ষের তেল গরম হতেই সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে মাছ আর তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিলাম। দেখুন কেমন দেখতে হয়েছে। এবার আস্তে আস্তে তুলে মাছের মাথাগুলো মুগের ডালের মধ্যে দিয়ে দিলাম। ডাল সেদ্ধ হওয়ার সাথে সাথে মাছের মাথাগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে। এবার তেলের মধ্যে টমেটো ফোড়ন দিলাম। ওদিকে আদা বাটা দিয়ে দিলাম ডালের মধ্যে, দেখতেই পাচ্ছেন আদাটা থেতো করে নিলাম হামাল দিস্তায় শ্বেত পাথরে। আস্তে আস্তে কষাতে লাগলাম। এখানে সাদা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে জল দিয়ে মিশ্রিত করে কষিয়ে নিলাম। নুন দিলাম পরিমাণ মতো, সব মিলিয়ে হলুদ দিয়ে ভালো করে কষাতে থাকলাম 5 মিনিট ধরে। এর মধ্যে একটু শাহি গরম মশলা এভারেস্টের অল্প দিয়ে নিলাম, দিয়ে ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে গেলাম। দেখুন কষাতে কষাতে একটু তেল বেরিয়ে এলো। তারপর পুরো ডালটা মাছের মাথা সমেত আদা বাটা দেওয়া ঢেলে দিলাম ওই কষানো মশলাটার মধ্যে। এর মধ্যে অল্প করে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম স্বাদের জন্য, দিয়ে ভালো করে নাড়িয়ে চিনিটাকে মিশ্রিত করে দিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়ির সবাই খুব ভালো চেটেপুটে তৃপ্তি সহকারে খেয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। মাছের মাথা দিয়ে মুগের ডাল অসাধারণ। এই যে নামানোর আগে অল্প ঘি দিয়ে নিলাম। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, শুভরাত্রি। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।